সামাজিক যোগাযোগ মাধ্যমে যার হাসিমাখা উপস্থিতি হাজারো তরুণকে আনন্দ দিত, সেই পরিচিত মুখ কারিনা কায়সার আজ আর নেই। জীবনের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ভারতের চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী। তার মৃত্যুতে শোক নেমে এসেছে ভক্ত, সহকর্মী এবং বিনোদন অঙ্গনে। একসময় প্রাণবন্ত কন্টেন্ট আর অভিনয়ের মাধ্যমে যিনি মানুষের মুখে হাসি ফোটাতেন, আজ তাকে স্মরণ করছে গভীর বেদনা আর অশ্রুভেজা ভালোবাসায়। বাবা কায়সার হামিদের আবেগঘন বার্তা আরও ভারী করে তুলেছে শোকের পরিবেশ। অকালেই থেমে গেল সম্ভাবনাময় এক সৃজনশীল পথ চলা। কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবর শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে। লিভার সংক্রান্ত জটিলতায় অনেক দিন ধরেই সংকটাপন্ন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফিরতে পারলেন না। কারিনা কায়সারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগেই চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে। আমার মেয়ের কোনো ভুল ত্রুটি থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিন। তিনি আরও লেখেন, যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, এমনকি সহযোগিতাও করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। গণমাধ্যমকে দেয়া বক্তব্যে কায়সার হামিদ জানান, চিকিৎসার একটি পর্যায়ে কারিনার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তিনি বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না। পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা কায়সার, পরে তার শরীরে সংক্রামক ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে নেওয়া হয়, পরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের পরামর্শে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইতে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ বা সিএমসি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কন্টেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিত পান কারিনা কায়সার। তার প্রাণবন্ত উপস্থাপনা, জীবন ঘনিষ্ঠ গল্প এবং স্বাভাবিক অভিনয় খুব অল্প সময়ে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। ধীরে ধীরে ওটিটি প্ল্যাটফর্ম বা নাটকের জগতেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন কারিনা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36x24x36। সহকর্মীদের ভাষায় তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, স্বপ্নবাজ এবং পরিশ্রমী একজন মানুষ। নতুন কিছু করার আগ্রহ সবসময় তাকে আলাদা করে তুলেছিল। কারিনা কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন নির্মাতা, অভিনয়শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটর ও ভক্তরা। অনেকেই তার পুরনো ভিডিও, ছবি এবং স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করেছেন। কেউ লিখেছেন, এত দ্রুত চলে যাওয়ার সময় ছিল না। আবার কেউ বলেছেন, বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট জগৎ এক সম্ভাবনাময় মুখ হারালো। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি যেভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তা সহজে ভোলার নয়। পর্দার হাসি খুশি সেই মানুষটির বিদায়ে আজ ভারী হয়ে উঠছে বিনোদন অঙ্গন। তার অসমাপ্ত স্বপ্ন, অপ্রকাশিত গল্প আর অকাল বিদায় যেন নতুন করে মনে করিয়ে দিচ্ছে জীবন কতটা অনিশ্চিত আর সময় কত দ্রুত চলে যায়।